হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টক্স চ্যানেল। আর তুষার টক্স চ্যানেলের তুষার আমি এই মুহূর্তে কোথায় একটু একটু করে বলবো। তার আগে তোমাদের বলি, এখন কি চলছে, এখন ভরা শ্রাবণ। আর শ্রাবণ মানে মহাদেবের মাস, আমাদের ভোলে বাবার মাস। তাই মনে হলো চলো একটু মহাদেবের দর্শন করে আসি, আর সেই সাথে তোমাদের দেখিয়ে দিই আমাদের ভারতের 12টা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলোকে সব একসাথে কিন্তু আমাদের কলকাতাতেই রয়েছে। কিন্তু রয়েছে 51 ফুটের শিব মূর্তি, যেটা কিন্তু এই অঞ্চলের সব থেকে বড় শিব মূর্তি। আমি তোমাদের সব বলবো, কি করে আসতে হবে, কি করে আসবে, কখন আসবে, মন্দিরের টাইমিং সমস্ত কিছু বলবো। কিন্তু কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা স্কিপ করা চলবে না, তোমাদের লাইক কমেন্ট খুব জরুরি। তাহলে বন্ধুরা থাকো আমার সাথে। চলেছি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, অর্থাৎ নয়া মন্দির, কারণ স্থানীয় মানুষরা একে নতুন মন্দিরও বলে। দেখো, মেট্রো করে যদি আসতে চাও তাহলে শোভাবাজার নামতে হবে, শোভাবাজার নেমে অটো ধরে চলে যেতে হবে আহিরিটোলা ঘাট, আর আহিরিটোলা ঘাট থেকে বাধাঘাটের লঞ্চ ধরতে হবে। আহিরিটোলা ঘাট থেকে লঞ্চের টিকিট নিলাম, যাব হচ্ছে বাধাঘাট, আর টিকিট নিয়েছে হচ্ছে 8 টাকা করে। লঞ্চ এখনো নেই, আমাকে বললো যে এখানেই আসবে, ছোট আকারের লঞ্চ, বললো এটাই একদম সোজাসুজি বাধাঘাট যাবে। কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখাই, দেখো একদম ঘাটের সোজাসুজি উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ঠিক সেইখানেই যাব। লঞ্চ এবার ছাড়বে করছে, তাই আর দেরি করা যাবে না, লাফ দিয়ে একবার লঞ্চে উঠে নিয়ে এবার যাবো বাধাঘাট। আমি তো লঞ্চে করে যাচ্ছি গঙ্গার হাওয়া খেতে খেতে, কিন্তু তোমরা যারা হাওড়া স্টেশন থেকে আসবে তারা অবশ্যই হাওড়া স্টেশনে নেমে বাসে উঠে বলবে বাধাঘাট বাস স্টপেজ, আর ওখানে নেমে মাত্র 3-4 মিনিটের পথ। আর নেমে কি বলবে, বলবে নয়া মন্দির বা নতুন মন্দির। বন্ধুরা দেখো, মন্দিরের গেটের ফলকেই লেখা রয়েছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, আর এটার উদ্বোধন করে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 12ই ফেব্রুয়ারি 1953। আর সেদিনটা ছিল মহাশিবরাত্রি। মেন রোড থেকে এই যে রাস্তাটা ঢুকেছে, এটা কিন্তু সোজা গিয়ে একদম মন্দিরের গায়ে উঠেছে। আর একটা কথা, এখন যেহেতু শ্রাবণ মাস, তাই কিন্তু মন্দিরে এই সকালবেলা তো বেশ ভিড়, কারণ শ্রাবণ মাসটা জুড়েই কিন্তু মহাদেবের অর্থাৎ আমাদের শিব ঠাকুরের পুজো হয়ে থাকে। যখন গঙ্গার ওপর দিয়ে লঞ্চে করে এসেছি তখনও খেয়াল করেছি, আর এখন আরও পরিষ্কার হলাম জিনিসটাতে, যে একটু ভালো করে দেখো মন্দিরটা রিনোভেট হচ্ছে। বন্ধুরা, মন্দির থেকে ঘন্টার আওয়াজ পাচ্ছ, মন্দিরে যে পুজো হচ্ছে তার ঘন্টার ধ্বনির আওয়াজ কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটা ছোট্ট জলাশয়, আর এইখানে ফোয়ারা রয়েছে, কিন্তু এখন অবশ্যই সকালবেলা হয়তো বন্ধ রয়েছে। আর দেখো কি সুন্দর ফুলের বাগান করা রয়েছে, আসলে ফুল তো হচ্ছে ঈশ্বরেরই একটা অংশ। বন্ধুরা, এবার যাব এই মন্দিরের যেটা মূল আকর্ষণ তার কাছে। দেখতে পাচ্ছ পেছনে মহাদেবের একটা মূর্তি দেখা যাচ্ছে, কিন্তু এই মূর্তিটা যে কত বিশাল এটা আমি তোমাদের এবার সামনে নিয়ে গিয়ে দেখাবো। এই শিব মন্দির উদ্বোধন করে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির অর্থাৎ নয়া মন্দিরের সময়সূচি হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে রূপো দিয়ে বাঁধানো একটা অপরূপ শিবলিঙ্গ। সাথেই রয়েছে হনুমানজির মূর্তি, এছাড়াও রয়েছে
লক্ষ্মীনারায়ণের মূর্তি, রয়েছে আদি শক্তিমাতার মন্দির। বন্ধুরা দেখো, মন্দির লাগোয়া একটা কত সুন্দর বাঁধানো চত্বর, আর এখানে কিন্তু একটা স্টেজের মতো করা রয়েছে। অতএব যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। দুটো বিশাল আকারের বটগাছ রয়েছে এখানে। দেখো, এটা কিন্তু মন্দির থেকে হাওড়া ব্রিজ। আর একটু ভালো করে দেখাই তোমাদের। দেখো, যে চত্বরে আমি দাঁড়িয়েছিলাম সেই চত্বর থেকে গঙ্গা। মন্দিরে লাগোয়া একটা ছোট্ট দেখো পাহাড়ের মতো ডিজাইন করা রয়েছে, সেখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর গঙ্গা মায়ের মূর্তি রয়েছে। আর এখানে একটা সুড়ঙ্গের মতো করা রয়েছে। এবার আমি এই সুড়ঙ্গ দিয়ে ঢুকে দেখবো ঠিক কোথায় পৌঁছানো যায়। এবার এই প্রবেশদ্বার দিয়ে আমি ভেতরে ঢুকে দেখি কি রয়েছে। ঠিক একটা গুহায় ঢুকলে যেরকম লাগে, প্রবেশদ্বারটা ঠিক সেই রকম করা রয়েছে। আর দরজাতে তোমরা দেখলে একটা ওম লেখা রয়েছে খুব বড় করে। এবার বলি আসল কথা, এই জায়গাতেই কিন্তু দেখো, আমি তোমাদের দেখাবো, সব এক এক করে দেখাবো, কিন্তু তার আগে একটু এক ঝলক দেখিয়ে নিই। এই জায়গাতে 12টা মন্দির রয়েছে। আর এই 12টা মন্দির কি মন্দির জানো? আমাদের ভারতের 12টা জ্যোতির্লিঙ্গ, সেই 12টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা রয়েছে কিন্তু এখানে একসাথে। আমাদের কলকাতার বহু মানুষই কিন্তু আমরা জানি না যে আমাদের খোদ কলকাতার বুকে জাস্ট হাওড়ার শালকিয়া রোডে 12টা জ্যোতির্লিঙ্গের কিন্তু মূর্তি বা মন্দির একসাথে রয়েছে। গুজরাটের সোমনাথ মন্দির, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির। বন্ধুরা, এই মন্দিরটা চেনা চেনা লাগছে, কারণ আমাদের সমস্ত ভারতবাসী কেন, সমস্ত হিন্দুদের একটাই ডেস্টিনেশন থাকে জীবনে, একবার হলো কেদারনাথ মন্দিরে যাওয়ার। বন্ধুরা দেখো, এটা উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। বন্ধুরা, এটা মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত আর একটা শিব মন্দির। কিন্তু বন্ধুরা, একটা দুঃখের কথা বলি, আমি না হিন্দিটা ঠিক মতো পারি না, ঠিক সেই কারণে আমি এই মন্দিরের নামটা ঠিকঠাক পড়তে পারলাম না। খুব ভালো হতো যদি এই মন্দিরে কিছু হিন্দির সাথে বাংলাও লেখা থাকতো। এবার ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম। আর আমরা সবাই জানি এই শ্রাবণ মাসে বৈদ্যনাথ ধামে ঠিক কীরকম ভিড় হয়, কত মানুষ শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য এই মন্দিরে। রামেশ্বরম মন্দির, এটা তামিলনাড়ুতে অবস্থিত। গুজরাটের নাগেশ্বর মন্দির, মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির। বন্ধুরা, এটা মধ্যপ্রদেশের আর একটা শৈবতীর্থ, অবশ্যই জ্যোতির্লিঙ্গ। কিন্তু বন্ধুরা, আবারও সেই সমস্যা, আটকে গেলাম আমি আমার শিক্ষাগত যোগ্যতায়, পেরে উঠলাম না পড়তে। তাই আবারও বলবো, এই মন্দিরের সব জায়গাতেই যদি একটু বাংলায় লেখা থাকতো তাহলে আমার মতো মানুষদের একটু সুবিধা হতো, এই আর কি। উত্তরপ্রদেশের বাবা বিশ্বনাথ মন্দির, মানে আমাদের সেই সুপ্রাচীন কাশী। আবারও মহারাষ্ট্র, এই মন্দিরটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত।
তাহলে বন্ধুরা মন্দির তো দেখা হলো, আর তোমাদের বলবো তাহলে দেরি না করে শ্রাবণ মাসে একটা দিন কিন্তু চলেই আসতে হবে আমাদের মহাদেবের কাছে। আর আমি এই মুহূর্তে মন্দির ঘুরে গঙ্গার গায়ে বসে রয়েছি। আর কি বলবো, রোদের একটা তেজ, আমি না, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠিকমতো তাকাতে পারছি না, চোখগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। যাওয়ার আগে আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই এই মন্দিরেই তৈরি হয় তুষার টক্স।